দেখো তো গাছটা দেখতে কেমন লাগছে। টপটাতে পুরো চারা ভর্তি হয়ে গেছে। এই গাছটার বয়স প্রায় 1 বছর। এটা হচ্ছে একটা অ্যাগ্লোনিমা প্ল্যান্ট। এই গাছের অনেক ভিডিও আমি আগে দিয়েছি, কিন্তু এই গাছটাকে আজকে রিপোর্টিং করব। এই যে ইনডোর প্ল্যান্ট গুলো রয়েছে, যেমন যে প্ল্যান্ট বা অ্যাগ্লোনিমা বা সিঙ্গোনিয়াম, এই ধরনের প্ল্যান্ট গুলোকে আমরা যখন রিপোর্টিং করব, সেই রিপোর্টিং করার জন্য আদর্শ পটিং মিক্স কিভাবে তৈরি করব বা কি কি মিডিয়া দিয়ে আদর্শ পটিং মিক্স তৈরি করব। আচ্ছা, ইনডোর প্ল্যান্ট বলতে আমরা কি বুঝি? যে গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখা যায় না, সেটাই তো ইনডোর প্ল্যান্ট, তাই তো? তাহলে যে গাছকে আমরা ডাইরেক্ট সানলাইটে রাখতে পারছি না, সেই গাছের পটিং মিক্সটা সেরকমই হতে হবে যার মধ্যে একেবারে জল জমে থাকবে না বা জল ধরে রাখবে না। কারণ যে কোনো গাছের পটিং মিক্স যদি জল ধরে রাখে, তাহলে সেই গাছের গোড়া বা শেকড় এগুলো পচে যাবে, তখন এই গাছকে বাঁচানো যাবে না। তাই অ্যাগ্লোনিমার ক্ষেত্রে পটিং মিক্সটা একটু স্পেশাল হতে হবে। যে মাটিতে বা যে সয়েল মিক্সে বা যে পটিং মিক্সে কোনো রকম জল জমে থাকবে না বা জল ধরে রাখবে না, অথচ গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছের শেকড় খুব ভালোভাবে বৃদ্ধি হবে। তাই আজকে এই অ্যাগ্লোনিমা এবং যে প্ল্যান্ট, মানে এই ধরনের যত ইনডোর প্ল্যান্ট রয়েছে, সব ইনডোর প্ল্যান্ট কি ধরনের পটিং মিক্সে খুব ভালো গ্রোথ হবে, সেটাই একেবারে হাতে কলমে করে দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি যে পটিং মিক্সটা আজকে করে দেখাবো, সেই পটিং মিক্সটা যদি তোমরা ঘরে তৈরি করতে পারো এবং সেই পটিং মিক্সের মধ্যে যদি গাছগুলোকে রিপোর্টিং করতে পারো বা নার্সারি থেকে নতুন গাছ এনে বসাতে পারো, তাহলে গাছ 100% গ্রোথ হবে এবং সারা বছর গাছ খুব ভালো থাকবে। আর এইরকম ঝাড় হবে যা 1 বছরের মধ্যে আরো 4-5টা গাছ তোমরা সেখান থেকে তৈরি করে নিতে পারবে। এই ইনডোর প্ল্যান্টের জন্য যে পটিং মিক্সটা তৈরি করব, তার সব থেকে প্রথম যে মিডিয়াটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে একেবারে নর্মাল গার্ডেন সয়েল। এই যে গুঁড়ো করে নেওয়া গার্ডেন সয়েল। এই মাটিটা একেবারে গুঁড়ো করে নেওয়া, তবে একেবারে ধুলো নয়। তার কারণ হচ্ছে একেবারে ধুলো মাটি হলে যখন জল দেবো, মাটিটা আবার জমে যাবে, জমে গিয়ে তার মধ্যে জল ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে না। তাই মাটিটাকে ছোট ছোট দানা আকারে গুঁড়ো করে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে মিডিয়াগুলো আমরা ব্যবহার করব, সেগুলো সবগুলো কিন্তু একই পরিমাণে ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা যে মাটিটা নিয়েছি, এই একটা যে মগ নিয়েছি, মগের ঠিক এতটা পরিমাণে আমরা এই গার্ডেন সয়েল নিয়েছি। এরপরে আমরা নেব ভার্মি কম্পোস্ট, ঠিক সেই একই মাপের ভার্মি কম্পোস্ট আমরা নেব। আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। তোমরা পাতা পচা সার বা গোবর সার ব্যবহার করতে পারো। তবে গোবর সারের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণে ঘাসের দানা থাকে, যার কারণে কিছুদিন পরে দেখা যায় টপ থেকে ছোট ছোট ঘাস বেরোচ্ছে, তখন কিন্তু এই ঘাসগুলোকে মারা যায় না। তাই আমি গোবর সারের জায়গাতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করি। আর আরেকটা জিনিস তোমরা ভালো ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে পাতা পচা সার। এটা সব জায়গায় পাওয়া যায় না, যদি তোমরা পাও তাহলে ওটাও ব্যবহার করতে পারো। এই ইনডোর গাছের জন্য খুব ভালো কাজ করে। তবে সেম একই মাপের আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, নিয়ে এর মধ্যে ঢেলে নেবো। 3 নম্বর মিডিয়া হিসেবে নেব কোকোপিট। সেম একই মাপের কোকোপিট আমি এখানে নিয়েছি, নিয়ে এর সাথে মিশিয়ে নেব। মোটামুটি যে মিডিয়াগুলো আমরা ব্যবহার করব, সেগুলো কিন্তু সবগুলো একই মাপে নিতে হবে, মানে একই রেশিওতে নিতে হবে, কম বেশি নেওয়া যাবে না। এটা হলো 3টে। প্রথমে গার্ডেন সয়েল, তারপরে নিয়েছি ভার্মি কম্পোস্ট, তারপরে নিয়েছি কোকোপিট। 4 নম্বর মিডিয়া হিসেবে এখানে আমি নিয়েছি লাল বালি, যে বালি দিয়ে আমরা ঘর তৈরি করি সেই বালি। এই বালির পরিমাণটা আমি এতটা কম নিয়েছি, তার কারণ হচ্ছে আমি আরো একটা জিনিস এর সাথে মেশাবো, সেটা হচ্ছে পারলাইট। তোমরা চাইলে শুধু লাল বালি ব্যবহার করতে পারো বা শুধু পারলাইট ব্যবহার করতে পারো। আমি এখানে লাল বালি এবং পারলাইট নিয়ে 1 মগ নিচ্ছি, তার কারণ হচ্ছে এতে ড্রেনেজ সিস্টেমটা আরো ভালো হয়। যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। আমি এখানে 1/2 মগ নিয়েছি লাল বালি, আর সঙ্গে নেব 1/2 মগ পারলাইট। এই যে পুরো মগটা ভর্তি করে নিয়েছি। যে মাপে আমি কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট মাটি নিয়েছিলাম, ঠিক সেই মাপে বালি এবং পারলাইট মিশিয়ে একসাথে নিয়েছি। এখন এটাকেও এখানে ঢেলে নেব। এরপরে এই সবগুলো মিডিয়াকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে একটা আদর্শ পটিং মিক্স তৈরি হবে। তবে সেটা 100% কমপ্লিট নয়, তার সাথে আরো কিছু জিনিস মেশাতে হবে। তবে চলো আগে এগুলোকে ভালো করে মিশিয়ে নিই, তারপরে কি কি মেশাতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে সবগুলো মিডিয়া একসাথে মিশিয়ে নিয়ে একটা আদর্শ পটিং মিক্স তৈরি করেছি। তবে এটা আদর্শ হলেও এটা 100% কমপ্লিট নয়, এর সাথে আরো কয়েকটা জিনিস মেশাতে হবে। চলো দেখি কি কি মেশাতে হবে। এখন আমি নেবো নিমখোল, যে জিনিসটা ব্যবহার করা খুবই দরকারি। এই পটিং মিক্সের মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো গাছের ভালো করে, আবার কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো গাছের ক্ষতি করে। তো ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোর হাত থেকে গাছকে বাঁচানোর জন্য এই নিমখোল অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে 2 মুঠো নিমখোল নিয়ে নিলাম। আর নেব এপসম সল্ট। এই হচ্ছে এপসম সল্ট, জাস্ট 2 চামচ এরকম ছড়িয়ে দেবো। 2 চামচ মানে হচ্ছে 2 গ্রাম। 2 গ্রাম এপসম সল্ট
এইভাবে ছড়িয়ে দিলাম। আর এর সাথে মেশাবো ফাঙ্গিসাইড, যাতে গাছে নতুন যে গাছগুলো আমরা রিপোর্টিং করব সেই গাছের কোনো রকম ফাঙ্গাস যাতে না লাগে সেটা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তার জন্য মাটিতে ফাঙ্গিসাইড মেশাতে হবে। আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি, তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল। ইনডোর গাছের পটিং মিক্স তৈরি করার সময় অনেকে ওই পটিং মিক্সের সাথে সিংকুচি, হারসার, ডিএপি, পটাশ এই ধরনের সার মেশায়। আমি সেই কাজটা একেবারে করি না। তার কারণ হচ্ছে এই গাছগুলোকে যখন রিপোর্টিং করব তখন একেবারে মাটি থেকে আলাদা করে গাছটাকে আমরা ধুয়ে নিয়ে রিপোর্টিং করছি। সেই সময় যদি এই মাটিতে আমরা কোনো রকম সার মেশাই তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছের ভালো হবে না। যেহেতু এই পটিং মিক্সের মধ্যে ভার্মি কম্পোস্ট অলরেডি আগে থেকে রয়েছে, তো এই ভার্মি কম্পোস্টই এই গাছের সব রকম খাবার যোগান দেবে। গাছগুলো 15-20 দিন পরে যখন এই পটিং মিক্সে খুব ভালো করে লেগে যাবে, মানে গাছের গ্রোথ ঠিক নিয়ে নেবে, ঠিক তারপরে আমরা এই গাছে প্রয়োজনীয় খাবার দেব। তার আগে কোনো রকম খাবার আমরা ব্যবহার করব না, সেটা জৈব হোক বা রাসায়নিক হোক। এই পটিং মিক্সটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে ফাঙ্গিসাইড, এপসম সল্ট এবং নিমখোল পুরো পটিং মিক্সের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই কাজটা করার পরে কিন্তু আমাদের এই পটিং মিক্স 100% কমপ্লিট এই ইনডোর গাছগুলো বসানোর জন্য। এই গাছটা যে পটিং মিক্সে বসানো রয়েছে তার মধ্যে কিন্তু কোকোপিট নেই, মানে পটিং মিক্সটা খুব একটা ভালো নয়, জাস্ট মাটি দিয়ে পটিং মিক্স তৈরি করা। এটা কিন্তু নার্সারিতে বসানো ছিল। তো এখন এই পটিং মিক্স পুরো চেঞ্জ করে দিয়ে গাছটাকে আমি নতুন পটিং মিক্সে বসাবো। তার জন্য গাছটাকে এই টব থেকে তুলে নিতে হবে। গাছের গ্রোথ কিন্তু খুব ভালো, পুরো শিকড় ভর্তি হয়ে গেছে। এখান থেকে আমি মিনিমাম 4-5টা গাছ তৈরি করতে পারি। নার্সারিতে এরা পটিং মিক্সটা এমন ভাবে তৈরি করেছিল যেখানে গাছের গোড়াতে পুরো কোকোপিট ভর্তি আর তার চার সাইডে শুধু মাটি ভর্তি ছিল। তো আমি মাটিটা পুরো ছাড়িয়ে নিয়েছি, কোকোপিটটাকে ছাড়াতে পারছি না। পুরো কোকোপিট ছাড়াতে গেলে শিকড়গুলো সব ভেঙে যাবে, তাই আমি এখানে আর শিকড়কে কোনো আঘাত করবো না। যেহেতু কোকোপিট রয়েছে তাহলে কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে গাছটাকে মাঝখানে কেটে নিয়ে দুটো আলাদা ভাগ করে নেবো, নিয়ে বসিয়ে নেবো। তো তার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে একেবারে মিডিল বরাবর এখান থেকে কেটে নেব। এই যে দুটো আলাদা ভাগ করে নিয়েছি, এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা করে নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা গাছ তৈরি করতে পারি। কিন্তু আমি এতগুলো গাছ করব না, এই গাছ যত বুসি হবে তত দেখতে ভালো লাগে, তাই এতগুলো গাছকে আমি একসাথে বসাবো। মোটামুটি এখান থেকে টোটাল দুটো আমি পট তৈরি করব, যার মধ্যে গাছগুলো বেশ বুসি দেখতে লাগবে। সিঙ্গেল করে যদি আমরা বসাই কিছুদিন পরে আবার এটা বুসি হয়ে যাবে ঠিকই, কিন্তু অনেক টাইম লাগবে। যেহেতু গাছগুলোকে পুরো পটিং মিক্স থেকে আলাদা করে দিয়েছি, প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য গাছগুলোকে আমি একটা ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রেখে দেবো। এখানে সেই সেম আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি। এখানে একটা মগে জল নিয়ে তার মধ্যে অল্প করে ফাঙ্গিসাইড নিয়ে নেব, নাহলে কিন্তু এই কাটা জায়গা থেকে ফাঙ্গাস লেগে গেলে গাছ মারা যাবে, এই গাছ আর গ্রোথ হবে না। এই যে ফাঙ্গিসাইড জলটা করে নিয়েছি, এর মধ্যে 10 মিনিটের জন্য দুটো গাছকে ডুবিয়ে রেখে দেবো। এই ফাঁকে টবগুলোকে আমি রেডি করে নিই, যে দুটো টবে আমি গাছগুলোকে বসাবো। এই যে টবের যে নিচে হোলগুলো রয়েছে এগুলোকে বন্ধ করতে হবে, তবে একেবারে বন্ধ নয়, জাস্ট ওপর থেকে ঢাকা দিতে হবে যাতে জলটা বেরিয়ে যায়, পটি মিক্স না বেরিয়ে যায়। তো আমি এখানে এই ড্রেনেজ সিস্টেম তৈরির জন্য একটা ভালো জিনিস ব্যবহার করবো, সেটা হচ্ছে সেম এই কোকোপিটের ছোট ছোট টুকরো। এই যে কোকোপিটের ছোট ছোট টুকরো, এইগুলো টবের পটিং মিক্সের বাইরে বের করতে দেবে না, কিন্তু অতিরিক্ত জল টব থেকে খুব সহজে বেরিয়ে যাবে। এই যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি হয়ে গেছে। এরপরে অল্প করে পটিং মিক্স নিচে ভর্তি করে দিতে হবে, হাফের একটু কম। 10 মিনিট হয়ে গেছে, গাছটাকে এবারে এই ফাঙ্গিসাইড জল থেকে তুলে নেব। শুধু এটুকু কাজ করলে হবে না, এখানে আমি গাঢ় করে ফাঙ্গিসাইড গুলে রেখেছি। এই যে কাটা জায়গাটা রয়েছে না, এই কাটা জায়গাতে মোটা করে এই ফাঙ্গিসাইড একটা প্রলেপ দিয়ে দিতে হবে, তাহলে একেবারে ফাঙ্গাস অ্যাটাকের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। সেম ভাবে এই গাছটাতেও করে নেব। গাছকে ভালো রাখতে গেলে এবং গাছের ভালো গ্রোথ পেতে গেলে এই কাজগুলো অবশ্যই করতে হবে। এই যে ফাঙ্গিসাইড আমি লাগিয়ে নিয়েছি গাঢ় করে, ব্যাস। এরপরে গাছগুলোকে বসাতে হবে। এখানে কিন্তু অনেক নতুন চারা বেরোচ্ছে, ছোট ছোট চারা ভর্তি হয়ে গেছে, তো আমাকে সাবধানে বসাতে হবে। গাছটাকে একেবারে মিডিল করে বসিয়ে নিতে হবে, টবে মিডিলে থাকলে গাছগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এই জন্য একেবারে মিডিল করে নিয়েছি, দিয়ে চার সাইড থেকে পটিং মিক্স ভর্তি করে দেবো।
গাছ দুটো দুটো পটে বসানো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ছোট্ট কাজ বাকি থেকে গেছে। কাজটা হচ্ছে এই গাছে অলরেডি ফুল চলে এসেছে। অ্যাগ্লোনিমার ফুল কখনোই দেখতে ভালো হয় না, আর দ্বিতীয়ত এই ফুল থাকা মানে গাছের পুরো এনার্জি এই ফুলের মধ্যে চলে যাবে, তখন গাছের গ্রোথ ভালো হবে না। তো যখনই অ্যাগ্লোনিমাতে ফুল আসবে তখন এই ফুলটাকে কেটে দিতে হবে। ফুল রাখলে গাছের গ্রোথ একেবারে থেমে যাবে, এই জন্য ফুলটাকে কেটে দিলাম। আর যেহেতু গাছটা রিপোর্টিং করেছি, এখন তো ফুল একেবারেই রাখা যাবে না। আর ঠিক কাটা জায়গাতে এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে এই ফাঙ্গিসাইড দিতে হবে। আমাদের এই বাগান করার ক্ষেত্রে ফাঙ্গিসাইডের ভূমিকা কিন্তু বিশাল বড়। যে কোনো গাছের ক্ষেত্রে, গাছ কাটিং বা গাছের রিপোর্টিং, সব ক্ষেত্রে ফাঙ্গিসাইড অবশ্যই আমাদের সঙ্গে রাখতে হয়। তো দুটো গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে পটিং মিক্সটাকে পুরো ভিজিয়ে দিতে হবে। কারণ এই পটিং মিক্সটা একেবারে নতুন, এর মধ্যে কোনো ময়েশ্চার নেই। তো প্রথমবার বেশি পরিমাণে জল দিয়ে পটিং মিক্সটা খুব ভালো করে ভেজাতে হবে। তারপরে 2-3 দিন পরে যখন দেখবো আমরা ওপর থেকে এরকম কিছুটা অংশ শুকিয়ে গেছে, তখন আমরা এই টবগুলোতে জল দেবো। তার আগে জল দেবো না। আর হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট, একে তো আমাকে শেড এরিয়াতে রাখতেই হবে। হালকা সেমি শেড এরিয়াতে রেখে দেবো, যেখান থেকে হালকা এরা আলো পাবে। তো হালকা আলো পেলে এই গাছের গ্রোথ খুব ভালো হয়। তবে একেবারে অন্ধকার জায়গাতেও কিন্তু এই গাছ নিজেকে সার্ভাইভ করে নিতে পারে। এই অ্যাগ্লোনিমা গাছগুলো বসানোর পরে জল অবশ্যই দিতে হবে। তো আমি এখানে নর্মাল জল দেবো না, এখানে দেবো হিউমিক অ্যাসিড জল। কারণ এই গাছগুলো বসানোর সময় অবশ্যই তোমরা দেখেছো কি পরিমাণে গাছের শিকড়গুলো স্ট্রেস পেয়েছে। তো এই স্ট্রেসের হাত থেকে গাছকে মুক্তি দেওয়ার জন্য অবশ্যই হিউমিক অ্যাসিডের জল দিতে হবে। শুধু স্ট্রেস নয়, এই গাছের দ্রুত গ্রোথের জন্য, মানে যে কোনো ধরনের নতুন গাছ বসানোর পরে সেই গাছের দ্রুত গ্রোথের জন্য হিউমিক অ্যাসিডের একটা বড় ভূমিকা রয়েছে। এখানে আমি হাফ মগের একটু বেশি জল নিয়েছি, প্রায় 3 থেকে 4 গ্রাম হিউমিক অ্যাসিড নেবো। এই যে নিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেবো এইভাবে। এবারে এই হিউমিক অ্যাসিডের জলটা পুরো গাছের পটিং মিক্সে খুব ভালো করে দিয়ে দিতে হবে। আর যেহেতু প্রথমবার জল দিচ্ছি, তার মানে বেশি করে দিতে হবে, যেন পুরো পটিং মিক্সটা ভিজে যায়। জলটা দেওয়ার সময় কখনো এক জায়গায় জল দেবে না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জল দিলে পটিং মিক্সগুলো সরে যাবে না, ঠিকঠাক থাকবে এবং পুরো পটিং মিক্সটা ভালোভাবে জল পাবে। এই যে টবের নিচ থেকে জল বেরোতে শুরু করেছে, এর মানে পুরো পটিং মিক্সটা ভিজে গেছে, এখন আর জল দেওয়া যাবে না। তারপর আগে যেটা বলেছি যে এই উপরের অংশটা কিছুটা শুকিয়ে গেলে 3-4 দিন পরে তখন অল্প করে জল দিতে হবে, আর এত বেশি জল দেওয়া যাবে না। তো অ্যাগ্লোনিমা গাছ রিপোর্টিং পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জেজে প্ল্যান্ট, এই জেজে প্ল্যান্ট রিপোর্টিং অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তার কারণ হচ্ছে এই জেজে প্ল্যান্ট রিপোর্টিং করার সময় আমাদের কিছু প্রসেস ফলো করতে হয়, তাই আজকে আমি এটা দেখালাম না। নেক্সট ভিডিওতে এই জেজে প্ল্যান্টের ব্যাপারে একেবারে ডিটেলসে তোমাদের দেখাবো। শুধু পটিং মিক্স নয়, এই গাছের কিভাবে কেয়ার নিতে হয়, টোটাল একটা টিউটোরিয়াল ভিডিও হবে এই জেজে প্ল্যান্টের উপরে।